আগে এই ভিডিওটা দেখেন। মামলাটা হলো আমি 29 মাসের বেতন পাও না, 58,000 টাকা। তো আমার ওই টাকার জন্য মামলা চলতেছে। হঠাৎ করে আমারে আইসা সকালবেলায় প্রশাসনের লোক বললো যে তুমি একটু ইয়েতে যাইতে হবে, থানায় যাইতে হবে। আমি প্রশ্ন করলাম কেন, আমার আকামা আছে, সবকিছু আছে, আমি বৈধ। বললো যে তুমি ওইখানে যাইবা, হাতের চাপটা দিবা, তোমার আকামার নাম্বারটা দিচ্ছি, ক্লিয়ার আসতেছে না, নেট সমস্যা, অফিসে যায় হাতের চাপ দিবা, চলে আসবা। গেলাম, হাতের চাপ দেওয়ার সাথে সাথে ওরা সব ডিলিট করে ক্যান্সেল করে কইলো যে তুমি ক্যান্সেল, তোমার সব, তুমি চলে যাইতে হবে দেশে। এরপরে আমি বললাম যে আমার তো কপিলের সাথে মামলা চলে, কইলো যে ওইটা ভুলে যাও তুমি। এই যে আমি 58,000 টাকা পাইবো, আসলে একটা ষড়যন্ত্র চলছে সৌদি আরবে বর্তমানে শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের। এইসব কথা যদি শয়তানও শোনে না, শয়তানও লজ্জা পাইব যে আমার সে যে বড় বাটফার আর সিটার এইসব বাঙালি। সৌদি আরবের মধ্যে কপিলের বিরুদ্ধে মামলা চলে বা মামলা করে, এগুলা স্বাভাবিক। কিন্তু 29 মাসের বেতন পায় না এই লোক। কপিলের কাছে 29 মাস কি আর বউ বাচ্চা কেড়ায় ফেলছে, অন্যজনে ফেলছে? এসব মিথ্যা কথা বইলা বইলা সৌদি আরবের বদনাম করতেছে। হ্যাঁ, কোন ধরনের লোক জানেন? হাউস ড্রাইভিং কাজ করছে না, মাজরা বাড়ি বাসায় কাজ করছে, বাইরে যেমন ঘোরাফেরা পরিস্থিতি একটু হয়েছে, হওয়ার পরে যখন দেখছে বাইরের লোক একটু টাকা বেশি কামায়, তখন বাইরে এসে পড়ছে। কপিলে আস্তে হুরুপ মেরা দিছে। আকামার মেয়াদ 1 বছর 1.5 বছর থাক, সমস্যা নাই। যদি কপিলে একটা ওয়ার্নিং মেরা দেয়, শেষ, আমার লোক নাইডা আল্লাহ সৌদি আরবের পুলিশ দরবই পাঠাই দিব। এরপর যে গিয়া মামলা করছে যে মামলা 29 মাসের বেতন ফাইয়া লইব। সৌদি আরবে এখনও এমন এমন ভালো মানুষ আছে, বছর বছর চাইরা দেয়, কপিলে কোনো খোঁজ রাখে না যে হারামেল কী করে না করে। শুধু নিশ্চিন্তা থাকে যে এই লোকটা আমার ভরসা, যে কোনো খারাপ কাজ করতো না বা আমার কোনো ঝামেলা মেয়েদের ফেলাইতো না। যখন বেতন দেয়, সিঙ্গেসার নেয় না, যেহেতু আমার বিশ্বাস্ত লোক, তখন এইসব লোকেরা করে কি, যাওয়ার টাইমে মনে করে যে না এখন দেশে যাবো আমি, মামলা টামলা করে যদি কিছু টাকা নিয়ে যাইতে পারি, তারপর সৌদি আরবে সৌদির বিরুদ্ধে মামলা করে। এটা একটা কোম্পানির মধ্যে যদি 100-150 লোক থাকে, আর 150 লোকের থেকে যদি 5 জন বা 10 জন লোক বাইরে মামলা করে, ওই মামলা জীবনও কার্যকর হবে না। কারণ 150 লোক কাজ করতে পারে, তোদের মতন বাইঞ্চোদেরা 5 জন আর 10 জন কাম করতে পারস না, গিয়া মামলা করস, সৌদি আরবে বদনাম করস। আর ইয়ার হোটে গিয়া কবি আমার ষড়যন্ত্র করে পাঠা দিচ্ছে। আকামা 1.5 বছর আসিল, আকামা 5 বছরের মেয়াদ থাক, খালি কপিলে একটা ওয়ার্নিং দিয়ে দিব যে এই লোক আমার থেকে বাইরে হয়ে গেছে গা, আমার এটা কোনো দায়িত্ব নাই। আল্লাহ পুলিশের দরবার পাঠাইব। মানুষের নামে মিথ্যা প্রচার করবি না, তখন জুতা দা ফিটানোর দরকার। বুইরা বয়সে বিদেশ আয় সুৎকির লিগে, আর তোর তো মনে হয় না তুই 30-40 বছরের সৌদি আরবই করছ, এখন যাওয়ার কালে শয়তানি শুরু করে দিছ। এই বাংলাদেশের মিডিয়া আর ভারতের মিডিয়া এক হয়েছে গা।